এইবার ঠিক আছে, মাহাদির এইবার ঠিক আছে। বেশি উপরে উঠে গেছে না? ঠিক আছে না এবার? হ্যাঁ এবার ঠিক আছে। ওকে। এই কিতাবকার ওকে ওকে। সোহরাব সূরাকার মনে আছে এ সপ্তাহের? গত সপ্তাহে কি পড়াইছিলাম তারেকের পর? না নিয়ে আসেন না তারেকের পর তো পড়া নাই আমপারা। তাহলে না, 27 আম্বরা ছিল না কথা। তাহলে 27 যাবো অঙ্কুর। দাঁড়াও দাঁড়াও, ওইটা ওইটা ইয়ার না ওই ওষুধের নিয়ে এই যে এটার ক্যাসিংটা কিন্তু দুর্বল, বুঝছেন? খুলে দিতে পারেন, সাবধান। এটার ক্যাসিংটা দুর্বল হয়ে গেছে। আমপারা আমপারা সাধারণ না, বসো। চৈনায় আছে, চৈনায়। কাগজ रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू। এটা আছে, মাইক আছে, মাইক মাইক আছে মাহমুদুল্লাহ আছে মাইক? দেখো তো, মাইক একটু জোরে দিলে ভালো হয়। একটু জোরে দাও, সামান্য আছে মাইক এখন? বলবো, আমি বলবো। আছে আল আলা, আল আলা। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली।
रब्बी औज़ु बिका मिन हमाज़ाति शयातीन व औज़ु बिका रब्बी अन यहज़ुरून। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমাদের ভাই মাহদির জন্য এই কথাটা বিশেষভাবে উল্লেখ এই জন্য যে এই সমস্ত তেলাওয়াতগুলো আমাদের আগে ইন্টারনেটে আছে, তো আবার নতুন করে এই যে বিশদ মানে আবার তেলাওয়াত কেন, তো সেজন্য আলাদা করে নাম উচ্চারণ নাম সহকারে বলা কথাটা। এই প্রেক্ষিতে যেহেতু একটা নতুন দিগন্ত খুলেছে তার মাধ্যমে, তো তাদের উদ্দেশ্যে বলা, কোরআন সম্পর্কে যাদের কৌতূহল আছে, যেমন আমার ছিল ব্যক্তিগতভাবে, বিজ্ঞাপন করছি না, মানে আমার একটা প্রশ্ন ছিল আশৈশব বা কৈশোর থেকে নিয়ে, যে কোরআনকে শুদ্ধ রাখা হয়েছে কেন? যদি দিন ধর্ম আলেম ওলামা এই সমস্ত ইসলামিক প্রতিষ্ঠানের উপরেই থাকে, এই সমস্ত লেখাগুলোর উপরেই থাকে বা এর মধ্যেই থাকে, তাহলে কোরআনকে শুদ্ধ রাখা হয়েছে কেন? আর এই বিশুদ্ধ কোরআন একদিকে আর আমাদের ধর্মীয় শরিয়ত একদিকে, এই দুইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের শরিয়ত বলছে কোরআন নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ আছে। তার মানে কোরআন তুচ্ছ। আবার কোরআন পড়ে দেখি যে রাসূল কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। সূরা ফুরকান আয়াত 30। হে প্রভু, আমার জাতি অর্থাৎ তার পরবর্তী গোটা পৃথিবীর মানুষ তোমার কোরআনকে পরিত্যাজ্য করে রেখেছিল, বর্জনীয় রেখেছিল, মানে এর কোনো ব্যবহার তারা করেনি, একে দেখেনি, খুলে দেখেনি। তো এই সমস্ত জিনিসগুলো আরও কৌতূহলকে বাড়িয়েছে। তো আমি সেজন্য পড়তে শিখেছি, চেষ্টা করেই পড়তে শিখেছি, বুঝতে শিখেছি। এই কারণে এখন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তৌফিক দিয়েছেন যে মানুষকে পড়ে শোনানো। বিশ্বাস ছিল এই কোরআন যদি মানুষের সামনে রাখা যায়, ঠিক কোরআন যেভাবে কথা বলে সেইভাবে, তাহলে মানুষ তা শুনবে। এবং সেই মানুষেরা হয়তো ভিন্ন মানুষ, যা সমাজে আপাতত দৃশ্যমান নয়, তারা বেরিয়ে আসবে। তো এখন তার প্রমাণ দিন দিন পাচ্ছি যে মানুষের সামনে কোরআন রাখলে মানুষ কোরআন নেয়। তো তাদের জন্য একটা নিবেদন, সূরা বাকারার 143 আয়াতে বলা হয়েছে যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্বে মক্কায় 13 বছরের নবুয়তি জীবন, যেখান থেকে শেষ পর্যন্ত আল্লাহকে তার রসুল নিয়ে চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে, কেউ নেয়নি। এ হলো কোরআনের আসল বাস্তবতা। কোরআন কেউ নেবে না, এটা আল্লাহ তাআলা বলেন কোরআনে, বারবার করে বলে দিয়েছেন কেউ নেবে না। তাহলে প্রশ্ন থাকে, তুমি নেবা? যদি তুমি নাও তাহলে আমি তোমার সাথে আছি। আর এই বিশ্বাসের উপরে দাঁড়াবে কে? তো সেখানে একটা হিজরতের পরে অর্থাৎ 13 বছর মক্কায় একটা প্রতিষ্ঠিত ধর্ম, যেখানে যেমন আজকে আমাদের ধর্ম প্রতিষ্ঠিত, এই বাস্তবতাটা সবাইকে একটু খেয়াল করে বুঝতে হবে। আজকে আমরা ইসলাম ধর্মের উপরে যার হজ আছে, নামাজ আছে, রোজা আছে, যাদের আমালের অনেক তালিকা আছে, এদের নিজস্ব শরিয়ত আছে, তো এই বিষয়গুলোর মোকাবেলায় কোরআন, যেমন আজকের বাস্তবতা আমরা পড়ে শুনিয়ে দেখেছি, অধিকাংশ মানুষ নিচ্ছে না। আর ধর্মীয় সম্প্রদায় তো রীতিমতো মারতে আসে এ কথা বললে, একটা গালিও তৈরি হয়েছে আহলে কোরআন। তো এই যে বিষয়গুলো, সেগুলোর সমস্ত প্রেক্ষিতকে সামনে রেখে আমরা কোরআন থেকে কিছু তথ্য সামনে রাখতে চাই যে ভাইয়েরা শোনেন এটা। সেটা হলো যে হিজরতের পরে দ্বিতীয় হিজরত বছরেই সূরা বাকারা নাজিল এর প্রেক্ষিতে, যখন মক্কা কাবা বা যখন ইন্নালিল্লাহ হিজরতের 17 মাস পরে যখন কিবলাকে পরিবর্তন করে দেওয়া হলো, অর্থাৎ রসুল মদিনায় হিজরত করে যাওয়ার পরে সেখানে তিনি গিয়ে দেখলেন আগের 2 কিতাবী জাতি, ইহুদি এবং নাসারা, তওরাত এবং ইনজিলের অনুসারীরা উত্তর দিকে ফিরে তাদের প্রার্থনা করে। তো এই ব্যাপারটা একটু খেয়াল করার মতো
যে তিনিও যেহেতু মানে কিতাবী জাতিদেরকে অনুসরণ করতে হবে আগের কিতাবের লোক, এটা সূরা আল ইমরানের 81 আয়াতে এটি একটি স্পষ্ট সংজ্ঞা দেওয়া আছে নবুয়ত রিসালাত কী করে ধারাবাহিকতা পাবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেইভাবে তার ধারাবাহিকতা অনুযায়ী তিনি তাওরাত এবং তিনি তার কাছে কেবল কিতাব আসছে, এখনও সম্পূর্ণ আসেনি। সমুদয় নির্দেশনা তার ক্ষেত্রে কি হবে তা এখনও তার কাছে স্পষ্ট নয়। তো সেখানে শুধু মাক্কি কোরআনে শুধু আল্লাহর একত্ব, পরকাল এরই প্রাধান্য। জাগতিক এই পৃথিবীতে থাকা অবস্থায় কিভাবে কোরআনের অনুশীলন হবে সেই সমস্ত বিষয়ে তখনও খোলাখুলি কথাবার্তা আল্লাহ বলেননি। তাহলে যারা তার আগে 1500-2000 বছর যাবৎ সরাসরি আল্লাহর কিতাব অনুশীলন করছিলেন, রসুল গিয়ে তাদেরকেই অনুসরণ করেছেন। তো এই কারণে তাদেরকে প্রার্থনা করতে দেখেছেন উত্তর দিকে ফিরে, অর্থাৎ জেরুজালেমের, মক্কায় দ্বিতীয় কেবলার দিকে ফিরে জেরুজালেমের। আবার আরেকদিকে রোজা রাখাও তিনি শিখেছেন তাদের থেকে। এটাই ঐতিহাসিক সূত্র, যেটা কোরআনী সূত্র নয়। মাসের আইয়ামে 20 বলা হয়, মাসের মাঝখানে 3 দিন 14, 15, 16 এই 3 দিনের রোজা ইহুদিরা রাখত, এটা তিনি শিখেছেন তাদের কাছ থেকে। তো এরপরে একটা সময় এলো যখন মানে মাক্কি পর্যায়ের, অর্থাৎ বিশ্বাস, পরকাল বিশ্বাস, আল্লাহর একত্বে বিশ্বাস। আমি আবারও বলি কথাটা, বিশ্বাস আল্লাহর প্রতি, পরকাল বিশ্বাস এবং তার উপরে আল্লাহর একত্বে বিশ্বাস যে তিনি ওয়াহেদ। তো এই বিশ্বাসের ব্যাপারটা যখন মোটামুটিভাবে এই অধ্যায় সমাপ্ত হলো, অর্থাৎ কোরআনের 3 ভাগের 2 ভাগ অবতীর্ণ হয়ে গেছে, তারপরে আসলো এখন একটা ছোট্ট সমাজ, সেটা 100 মানুষের হোক, 200 মানুষের হোক, 300 মানুষের হোক, গড়ে উঠেছে মদিনায়। তো তাদের জন্য শুরু হয়েছে নৈতিক বিধান, পারিবারিক বিধান ইত্যাদিতে। এরপরে আমরা বিধানের একটা নীল নকশা দেখতে পাই সূরা বাকারায়। তো সেইখানে একটা কথা আছে, কেবলা যখন পরিবর্তন করে দিয়ে নতুন জাতির অভিষেক হলো, নতুন এক জাতির নতুন এক কিতাব অবলম্বনে, নতুন এক কিতাবের অনুশীলনের উপরে ভিত্তি করে নতুন এক জাতির অভিষেক হলো, তখন তাদেরকে নতুন কেবলা দেওয়া হলো। অর্থাৎ আদি এবং অদ্বিতীয় সেই কেবলা, মক্কার কেবলার দিকে রসুলকে ফিরিয়ে দিলেন। যে কোনো প্রার্থনা তুমি করবে এদিকে ফিরে করবে। এর সঙ্গে যুক্ত অসংখ্য গল্প কিচ্ছা আমাদের তাফসিরে, ইতিহাসে আছে। তো আমরা সেদিকে যাব না, শুধু কোরআনে যতটুকু আছে। তো সেইখানে 143-এ কেবলা পরিবর্তন করে দেওয়ার পরে 143-এ একটি কথা এইভাবে এসেছেন যে এভাবেই গড়ে তোলা হয়েছে তোমাদেরকে, ওয়া কাযালিকা জাআলনাকুম। এবার সরাসরি উম্মতের দিকে, অর্থাৎ রসুলের অনুসারী যারা, তাদের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছেন। এই যে গায়ে কাটা দেয় রীতিমতো সরাসরি কথা বলছেন, এভাবেই গড়ে তোলা হলো তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, মাঝখানে থাকা একদল লোক, যাকে আমরা ইংরেজিতে মিডিয়া বলতে পারি, মধ্যস্থতাকারী, যেমন মিডিয়া কর্মী। এরা কি করে? সকল সংবাদের সঙ্গে জনগণকে যুক্ত করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে মানুষের কাছে বলতেন, সেটা যারা দীর্ঘ 13 বছর যাবৎ দেখেছে এবং সেই কথাগুলোর বিশ্বাস করে তারা যেভাবে নিজেদের জীবনকে পরিবর্তন করেছে, এই যে বাস্তবতা, সেই টিমকে বলা হচ্ছে এভাবেই তোমাদেরকে গড়ে তোলা হয়েছে। হ্যাঁ, মধ্যে থাকা একদল মানুষ, উম্মাতান ওয়াসাতান। এটা মধ্যমপন্থী নয়, তর্জমায় লেখা আছে মধ্যমপন্থী। এটা একটা উদ্ভট মানে তর্জমা, যেটা আমাদের মুরব্বীরা নিয়েছিলেন। তো মধ্যস্থতাকারী, মিডিয়া, যে মানুষের সঙ্গে সরাসরি আল্লাহকে সম্পর্ক করে দেবে, এরকম একটা দল, একটা গ্রুপ গড়ে তোলা হয়েছে। লে তাকুনু শুহাদা আলান নাস, যেন হতে পারো তোমরা মানুষের বিপরীতে সাক্ষীদাতা। শুহাদা আলান নাস, মানুষের বিপরীতে। রেসালাত কথা বলে মানুষের বিরুদ্ধে,
মানুষের পক্ষে না যে তোমরা যে অবস্থায় আছো এখান থেকে বেরিয়ে আসো। অতএব নবী রসুলদেরকে লাঞ্ছিত হতে হয়েছে, ধিকৃত হতে হয়েছে, তাই না, মার খেতে হয়েছে নবীদেরকে, এবং রসুলদেরকে দেশান্তরী করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। কেন? কারণ মানুষ শেষ পর্যন্ত সহ্য করে না, নেই না আল্লাহর কথা। তো সেই বাস্তবতায় যে কয়জন মানুষ তোমরা নিয়েছ, আমিই তোমাদেরকে গড়ে তুলেছি। কথাটার যদি মূল বাস্তবতার দিকে কেউ তাকায় তাহলে রীতিমতো কেঁপে উঠবে সে। এই ধর্ম, কর্ম, ইসলাম ধর্ম যা কিছু আমরা করি, আসল কাজ ছিল আল্লাহর বার্তা শিখে নিয়ে তা দিয়ে নিজেকে গড়ে তোলা এবং রসুলের মতো, এবং মানুষের সামনে তা প্রেজেন্ট করা। আমি সহ, এই যে আমার দিকে তাকাও, আমি আল্লাহর কিতাব অনুশীলন করি, ইন্নী মিনাল মুসলিমিন, আমি সম্পূর্ণ আল্লাহতে সমর্পিত। সেই কথাই তোমাদেরকে বলছি যে তোমরাও এইভাবে সমর্পিত হও। তো অনেকগুলো কথা আমি বললাম এই কারণে যে সেই বাকারা সূরা বাকারার 143 আয়াতটা সবাই যেন আবার দেখে নেই আমরা। এরপরে সেখান থেকে আমি জাম্প করব একদম, ওটা 3 নম্বর সূরা ছিল, 22 নম্বর সূরা হাজ। সেখানে শেষ রুকুতে বলা হয়েছে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে বার্তাবাহক। তাহলে আমরা নতুন একটা অফার পেলাম চাকরির। আমি আবার রিপিট করি কথাটা, আমরা নতুন করে সাধারণভাবে আল্লাহ একটা ঘোষণা দিলেন যে আমি পিয়নের চাকরি দেব। তার যে মূল কিতাবের বাস্তবায়নকারী রসুল, তিনি তো 1500 বছরে অতীত হয়ে গেছেন। এখন 1500 বছর পরে তাকেও আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নিয়ে গেছেন, আর তার সঙ্গীরা তারপর থেকে নিয়ে এই 1500 বছর পর্যন্ত কীভাবে কোরআনকে সম্পূর্ণ বিলুপ্ত করে ফেলা যায় তার চেষ্টাই তারা করেছে। যাদের গুণগানে আমরা একেবারে আমাদের মাহফিলগুলো গরম হয়ে যায়, আমরাও কেঁদে কেটে অস্থির হয়ে যেতাম এক সময়। সাহাবায়ে কেরাম, অমুক তমুক, তাবেইন, তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন, কত কিছু তাদের গুণগান। কিন্তু তাদের কাজটা কি? নিজেরা শরীয়ত বানাও আর আল্লাহর কিতাবকে সম্পূর্ণ দৃশ্যপট থেকে মুছে ফেলো, যেন আল্লাহর কিতাবের প্রতি কেউ কৌতূহলী না হয়, কেউ জিজ্ঞেস না করে। মাঝখানে একদল লোক দাঁড়িয়ে গেল, আল্লাহ সম্পর্কে কিছু জানতে চাও, আমাদের কাছে আসো। যেভাবে ইহুদিরা দাঁড়িয়েছিল, যেভাবে খ্রিস্টান পাদ্রীরা দাঁড়িয়েছিল, অর্থাৎ কিতাবকে বাতিল করে দেওয়া। এখন আমরা যারা কিতাব নিয়ে এই যে কৌতূহলী হচ্ছি, কিতাব পড়তে আসছি, কিতাবের বুঝতে চেষ্টা করছি, এই বিষয়টা আমাদের ইচ্ছাধীন নয়। যদি আমরা কেউ বাস্তবতা অনুভব করি বা বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো এই বিষয়টা যে আমরা যে আসলাম, আমরা যে আসছি, আমরা যে আগ্রহ বোধ করছি, এটা আমাদের ইচ্ছাধীন নয়, এটা আল্লাহর দেওয়া। এবার মানে সূত্রটা খেয়াল করো, রসুলের সঙ্গে রেখে একদল মানুষকে আল্লাহ তাআলা তার প্রধানত অধিকাংশই মানুষের গোলাম, কেনা গোলাম, তারা হিজরত করে রসুলের কাছে চলে এসেছেন। সব নিম্ন শ্রেণীর মানুষ, নূহের আমল থেকে নিয়ে রেসালাতের সকল ইতিহাসই প্রথমে আসে খুব নিম্ন শ্রেণীর মানুষ, বাদিয়ার রায়, যাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত থাকে না সমাজে, এটাই তাদের মানে খ্যাতি। তো সেই যে বিষয়টা, এই বিষয়টাকে সামনে রেখে আমরা সামনে রাখবো যে এই কালেও যারা আমরা কোরআনের প্রতি কৌতূহলী হয়েছি, তাদেরকেও আমি আল্লাহর পক্ষ থেকে, কিতাবের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, তারা যেন কেউ নিজেকে উদ্যোগী না ভাবেন যে আমি একটা কিছু করেছি। না, আপনাকে আল্লাহ টোকা দিয়েছেন, ফেরো, এদিকে ফেরো। এইটা আল্লাহর একটা আমানত। এই যে আপনার চেতনাকে ফিরিয়ে দিলেন, আপনাকে কিতাবের দিকে কৌতূহলী করে তুললেন, এটা সরাসরি আল্লাহর একটা অপার কৃপা। এবং এই কৃপার আমানত যারা রাখতে পারবেন, তাদের পক্ষে এই কোরআন শেখা সম্ভব, পাওয়া সম্ভব, বোঝা সম্ভব। আল্লাহ যদি কৃতজ্ঞতা না থাকে, তাহলে এই কিতাব বোঝা আদৌ আল্লাহ দেবেন না আপনাকে। কিতাব দেওয়া না দেওয়া সম্পূর্ণ আল্লাহর হাতে। তো সূরা
হজের সেই যে শেষ রুকুতে আয়াত 75 থেকে শুরু, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক। তাহলে ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, হ্যাঁ, ফেরেশতাদের মধ্যে থেকে আগে, ওয়া মিনান নাস, তারপর মানুষের মধ্যে থেকে। এই যে ব্যাপারটা, মনোনয়ন কিতাবের যে মানে বাস্তবায়নকারী বা কিতাবকে যে মানুষের কাছে পৌঁছাবার জন্য, এই মনোনয়নটা কারো ইচ্ছাধীন নয়, আল্লাহ করেন এটা। রসুলকে বলে দিয়েছেন, মা কুন্তা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, তুমি তো ছিলে না, তুমি তো জানতে না কিতাব কাকে বলে, আর তুমি অতএব তুমি জানতে না যে ঈমান কাকে বলে। এখন আমরা তো শুনেছি বা আমরা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই ঈমান হয়ে গেল। আর এখন কিতাব পড়ে দেখি যে কিতাব না জানলে কারো পক্ষে এই ঈমানের ধারে কাছে আসাও সম্ভব না। তখন আমাদের কাছে আমাদের প্রশ্ন, তাহলে আমরা যাব কোথায়? তো আমি কথা অনেকগুলো বলে ফেলেছি, যে এই জন্য এটা আবেগের কথা, অনুভূতির কথা, এবং সকলের একটু গোছানো কথা, যাতে সকলে ব্যাপারটা সহজে বুঝতে পারে যে আসলে ব্যাপারটা আমি যে কোরআন পড়ব, কেন পড়ব এই উদ্দেশ্যে যে আমার পক্ষে স্বয়ং সৃষ্টিকর্তার একটা পিয়নের চাকরি পাওয়া সম্ভব। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা যাদের, নবী রসুলদের আল্লাহ তাআলা দিয়েছেন, তো সেরকম একটা সম্ভাবনা আমাদের ক্ষেত্রেও দেখা দিয়েছে। এখন কে হবে এই চাকরির প্রার্থী? যে হবে তার জন্য এখানে কোর্স দেওয়া আছে, আমি এটাকে আর দ্বিতীয়বার পড়ব না। সূরা হজের আয়াত 75 থেকে নিয়ে মানে 78 পর্যন্ত 4খানা আয়াত আপনারা নিজেরা পড়ে দেখবেন। এখানে আবার সেই সূরা বাকারার 43-এর আয়াতটা, 43-এর অংশটা, প্রথম অংশটুকু এখানে মাঝখানে আছে, যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মিন কাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম। ওটা ওখানে পরে, এটা আগে আনা হয়েছে, যেন হতে পারেন আমার বার্তাবাহক, আমার মনোনীত বার্তাবাহক, তোমাদের পক্ষে উপরে সাক্ষীদাতা, ওয়া তাকুনু শুহাদা আলান নাস, আর তোমরা হতে পারো সাক্ষীদাতা মানুষের মোকাবেলায়। তো আমি সেই 143 এবং সূরা হজের শেষ আয়াতের সঙ্গে যুক্ত করে দিলাম। এগুলো সব সূত্রের উল্লেখ, যারা আগ্রহী হবেন তারা পড়ে দেখবেন। তাহলে আমরা এই যে আমরা শেষ মানে পারাটা আমরা বলছি, তো শেষ পারাটা আমরা বলছি যে এখানে আরও একটা রেফারেন্স দিতে হচ্ছে, মানে সূরা ইউনুসের বা হুদের, ইন্নালিল্লাহ, সূরা হুদের আয়াত সূচনাতেই, যে আমি আবার ওই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, যে কিতাবুন উহকিমাত আয়াতুহু আলিফ লাম রা, সূরা হুদ আয়াত 1, কিতাবুন কিতাবখানি বা এই কিতাব, উহকিমাত আয়াতুহু আগে বলে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে, প্রাঞ্জল করা হয়েছে, খুলে দেওয়া হয়েছে এর বাণী ও বার্তা। সুম্মা ফুসসিলাত, অতঃপর বিশদ বর্ণনা করা হয়েছে। মানে মোদ্দা কথাগুলো, বাংলায় যেটা আমরা বলতে পারি, মোদ্দা কথাগুলো আগে বলে দেওয়া হয়েছে, অতঃপর বিশদ বর্ণনা করা হয়েছে। মিন লাদুন, সরাসরি তাঁর থেকে, হাকিমিন খাবির, যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি সব কিছুর খবর রাখেন, এলো খোলা বাংলায়। আর শুদ্ধ বাংলায় বলবো, যিনি সব কিছু পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণের বিষয়টা কেন আনলাম এই জন্যে যে তিনি কিতাব মানুষের সামনে রেখে অবজার্ভ করছেন মানুষ এই কিতাবকে কিভাবে নেয়, কে কিভাবে এটা দিয়ে কি কাজ করে। এই জন্য হাকিমিন খাবির। তো এবার আমরা ওখানে বার্তাটা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, বার্তা, মূল বার্তা এই যে তোমরা গোলামি করবে না আর কারো আল্লাহ ছাড়া। তো এই যে আমরা বললাম সেই যে উহকিমাত আয়াতুহু, সেই উহকিমাত আয়াতুহু এর চ্যাপ্টার হলো শেষ পারা। এগুলো সব নবুয়তি 4th সালে, 5ম সালে, 6ষ্ঠ সালে এই সময়ে বলা কথা, মক্কায় বলা কথা। তো সেই কথাগুলোর আমরা একটা অধ্যয়ন করছি, তেলাওয়াত করছি।
যেন বুঝতে পারে। তো এই কথাগুলোই কোরআনে প্রথম এসেছে, যেটা আমাদের জন্য এখন শেষে রাখা হয়েছে। আমাদেরকে আগে শেখানো হয়েছে বিস্তারিত বর্ণনা, ক্রমান্বয়ে আমাদেরকে, যারা আমরা একালের পাঠক, ক্রমান্বয়ে আমাদেরকে নিয়ে আসা হয়েছে আসলে মূল কথাগুলো কী ছিল। বুঝতে পারলাম কথাটা? হ্যাঁ। তো আমাদেরকে যেহেতু আমরা শেষ করে সময়ের মানুষ, হ্যাঁ, তো আমরা সেজন্যই আমাদেরকে আগে বিস্তারিতভাবে খোলামেলা করে বলতে 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 আমাদেরকে নিয়ে আসছে। আর যে কথাটি আমি মিস করেছি, যে সূরা হাজের সেই যে শেষ রুকু বা সূরা হাজের যে ব্যাপারটা, সূরা হাজের একটা ঐতিহাসিক সূত্র আছে। এই ঐতিহাসিক সূত্রটা হলো, মক্কা থেকে রাসূল যখন রাতের অন্ধকারে চলে যাচ্ছিলেন, অর্থাৎ হিজরতের যে সময়, সেই পথে পথে এই সূরার অবতারণ। এটা একটা ঐতিহাসিক সূত্র, এটা কোরআনের কোনো ইয়া নাই। কিন্তু সূরা হাজের যে সকল বাস্তবতা, সূরা হাজের যে বর্ণনা এবং বিশদ মানে জিনিসগুলো, সেগুলো সামনে রাখলে বিবেচনায় আনা যায়। আমাদের মুরব্বীরা বা আমাদের স্কলাররা যে মাক্কি কোরআন এবং মাদানী কোরআন, তোমরা লেখা দেখবা, সামনে লেখা আছে মাক্কি সূরা, মাক্কি সূরা, মাদানী সূরা, মাদানী সূরা। তো অর্থাৎ কোরআনের 3 ভাগের 2 ভাগ মক্কায় অবতীর্ণ, 1 ভাগ মদিনায় অবতীর্ণ, যখন সমাজটা তৈরি হয়ে গেছে। খুব ক্ষুদ্র, তারপরেও তৈরি হয়ে গেছে। আমাদের এখানেও ক্ষুদ্র একটা সমাজ, যথেষ্ট এই মানুষ, যদি কেউ আস্থা রাখে যে হ্যাঁ আল্লাহর কথাই চূড়ান্ত বাস্তবতা। তো সেই তাদের জন্য সূরা হাজের পর থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন মানুষকে কিভাবে রেসালাতের জন্য, অর্থাৎ ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহর মতো রেসালাতের ধারক বাহক, আল্লাহর বার্তার ধারক বাহক কি করে তৈরি করা যায়, তারই একটা হাতে কলমের শিক্ষা রয়েছে এই সূরা হাজের 22 থেকে নিয়ে শেষ পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই কোরআনে। এই কথাটুকু বাকি থেকে গিয়েছিল, আমানতের মতো রাখলাম তোমাদের সামনে, বাদ বাকি তোমরা দেখে নেবা। তো আমরা এর আগে পড়েছি সূরা তারেক গত সপ্তাহে। তো একটু লক্ষ্য করি, সূরা তারেকের শেষ আয়াতটা ছিল ফামাহহিল আল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তো ছেড়ে দাও তাদেরকে, যে যার অবস্থানে আছে থাক সেখানে, তারা এই অবকাশটা খুব সামান্য। যদি এই পৃথিবীর ভোগেই কেউ মত্ত হয় তাহলে ছেড়ে দাও তাকে, বলছেন রাসূলকে। তো এখন এখানে আমরা সূরাতুল আলায় এসেছি। সাব্বিহ ইসমা রাব্বিকা আল আলা, ওখানে রাসূলকে কি বলেছেন, তাই না? ফামাহহিলহুম আমহিলহুম রুয়াইদা, তাই না? ফামাহহিলহুম ইন্নালিল্লাহ বা আল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। যারা এই কিতাব নিল না, যারা এই কিতাব নিল না, তোমাকে প্রত্যাখ্যান করলো যারা, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও। এই অবকাশটা খুবই সামান্য, এই পৃথিবীর জীবনটা খুবই সামান্য। সূরাতুল আলা আমাদের সপ্তাহের শুক্রবারের প্রথম তেলাওয়াত। আমি অনেকগুলো কথা বলে ফেলেছি, যদি কারো উপকারে আসে সেই আশায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমা রাব্বিকা আল আলা। এই যে সাব্বিহ শব্দটি আমাদের ভেতরে বসা আছে, তসবিহ টেপা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া, নামাজের শেষে তসবিহ করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইগুলো আমরা শিখেছি, আমরা খুব নিষ্ঠার সঙ্গে এগুলো করেছিও। আর কোরআনের তর্জমায় দেখি তসবিহ করো, তসবিহ করো। আবার খুব অ্যাডভান্স যারা, তারা আবার কি গ্লোরিফাই, আল্লাহর মানে বর্ণনা করো তোমরা আল্লাহর পবিত্রতার বর্ণনা। কোনোটাই ব্যক্ত নয়। আল্লাহর পবিত্রতার বর্ণনা করলে কী লাভ হবে আমার? করলাম আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা, লাভটা কি হবে আমার? তো এই সমস্ত বিষয়গুলো অন্ধকারেই থেকে যায়। তো এই জন্যে যে বিষয়টা সামনে আসবে, যে সাব্বাহা ইউসাব্বিহু শব্দটি নিয়ে আমরা একটু চেষ্টা করেছি খুঁজে বার করতে আসল বাস্তবতা কি। সেখানে আমরা দেখেছি সাবাহুন মানে সাঁতার কাটা, অর্থাৎ কন্টিনিউয়াসলি কোনো একটা কাজ করে যাওয়া। সাঁতার কাটাকে আমরা কি বলি? অব্যাহতভাবে
পা নাড়ানো এবং হাত দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। তো এই সাঁতার কাটা, সেখান থেকে আবার প্রতিশব্দ এসেছে নিত্যকর্ম করা, নিত্যকর্ম, প্রতি মুহূর্তের কর্ম। তো এই জন্যে যদি আমরা এভাবে কথাটা বলি, সাব্বিহ ইসমা রাব্বিকা আল আলা। হ্যাঁ, এখন এখানে তোমার মহান শ্রেষ্ঠ খোদার নামের তসবিহ করো। আচ্ছা, এখন খুব মডার্ন, আমরা খোদা বলবো না, আল্লাহ বললাম। তো তসবিহ করো তোমার প্রতিপালকের নামের। এখন আমরা যদি নামকে পরিচয় বলি, নামকে আমরা পরিচয় বলি, যেমন আমরা দেখেছি যে ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, ওখানে আমরা একটু ব্যতিক্রমী প্রকাশ করার চেষ্টা করেছি, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের। নামের বদলে আমরা ব্যবহার করেছি পরিচয়। পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা দেখি কথাটা মেলে, কথাটা ব্যক্ত হয়। কিন্তু আল্লাহর নাম তো কোথাও কোরআনে খুঁজে পাওয়া যায় না। পড়ো আল্লাহর নামে, তো আল্লাহর নাম কি? আবার লেখা হয়েছে আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে। তো সেখানে আমরা দেখি যে নামের বদলে শব্দটা যদি পরিচয় লাগিয়ে নেই, তাহলে আয়াতটা ব্যক্ত হয়, প্রকাশিত হয়, ব্যাপারটা আমাদের বুঝে আসে। কারণ আল্লাহর স্পেসিফিক কোনো নাম এই কিতাবে আমরা পাই না, যে আল্লাহর আসলে নামটা কি। কিন্তু তার গুণগত নাম আছে অসংখ্য, অর্থাৎ তার পরিচয় আছে অসংখ্য, পরিচয়ের নাম আছে। তাহলে সাব্বিহ ইসমা রাব্বিকা আল আলা। এখন আমরা একটা শব্দ বলি, অনুশীলন করো। অনুশীলন করো যে পরিচয় তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের, তিনি উচ্চতর, তাই না? এখন এখানে আবার ওই যে আমরা দেখিয়েছি সূরা হুদ থেকে, ইউনুসের পরেই হুদ, যে উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। তো এই সূত্রগুলো আমরা হ্যাঁ দেখাচ্ছি এখান থেকে, যে সূরা বাকারায় আছে এই কথাটা, যে এখানে আমরা বলছি সাব্বিহ ইসমা রাব্বিকা আল আলা, তাই না? তো এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, তাই বলছি। তো অনুশীলন করো যে পরিচয় তোমার প্রতিপালকের, যিনি উচ্চতর। তাহলে মিলল কোথায়? ইকরা বিইসমি রাব্বিকা আল আলা, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, যিনি উচ্চতর। রাব্বিকা, ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো এখানে আসছে ওই কথাটারই একটু ভিন্ন রূপ। সাব্বিহ, ওখানে ইকরা, তাই না? তাই অনুশীলন করো যে পরিচয়। ইন্না লিল্লাহি, এবার পেয়েছি, মনে পড়েছে যে প্রথম পারার শেষে একটা কথা আছে, মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলেছিলাম। এখন এখানে আসলে মানে এত বিশদ হয়ে যায় ব্যাপারটা, যে নিজেকে নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে গেছে। এজন্য আমি দুঃখিত যে শুধু আমপারা শোনানো আমার পক্ষে সম্ভব না, এখন আর এসেই যায় কথা। এখানে স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে ঈমানের শপথ বাক্য পাঠ করাচ্ছেন, ঠিক আছে? এই ব্যাপারটা একটু সকল লক্ষ্য করি। কুলু, তোমরা বলো, আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে, ওমা উনজিলা ইলাইনা। তাহলে যুক্ত কিসের সাথে? বিশ্বাসের। বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে, আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি। পড়ব, ভাবব, চিন্তা করব, কারণ কোরআন রীতিমতো গবেষণার জিনিস। সারাদিন কোরআন নিয়ে থাকা যায়, সারাদিন ভাবনার পুরো মগজের মধ্যে, চিন্তার মধ্যে কোরআন রাখা যায়। পৃথিবীতে যে কাজই আমি করি না কেন, এত সুন্দরভাবে রব্বুল আলামিন সেট করেছেন যে আমি সারাদিন আমার অন্তরে আমি কোরআন নিয়ে ভাবতে পারি, তাতে জাগতিক কোনো কাজের কোনো ব্যাঘাত হবে না, যদি আমি রাখতে চাই। ইচ্ছাটা আমার।
তো এখানে বিশ্বাসের শপথ বাক্য পাঠ করানো হচ্ছে কুলু আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা, আর যা কিছু অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি। সূত্র ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নবিয়ুনা মিন রাব্বিহিম। একদম লিঙ্ক হয়ে গেল সর্বকালের সকল রেসালাতের এবং রসুলদের সঙ্গে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কাউকেই পার্থক্য করি না কারো মধ্যে, এদের কারো মধ্যে, মানে কেউ বড় কেউ ছোট। আমরা যেমন একদম একেবারে রসুলকে সবচেয়ে বড় বানিয়েছি, কোরআনে এরকম কোনো স্বীকৃতি নাই। তো লা নুফাররিকু এখানে আমাদের ঈমানের শপথ বাক্যের একটি বাক্য, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কাউকেই ছোট বড় করি না, কোনো পার্থক্য তৈরি করি না কারো মধ্যে। হ্যাঁ, বাইনা কারো মধ্যে, আহাদিম মিনহুম তাদের কোনো একজনকে। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এটা কিন্তু আমার ঘোষণা, আল্লাহ পড়াচ্ছেন এই শপথ বাক্য, এবং আমরা তার উদ্দেশ্যেই সম্পূর্ণ সমর্পিত। ফাইন আমানু বেমিসলেমা আমান্তুম, যে প্রেক্ষিতে এই সূরা বাকারা অবতীর্ণ, মদিনার প্রেক্ষিতে, সেখানে আগের কিতাবের দুই দল ইহুদি নাসারারা উপস্থিত সামনে, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এরাও যদি সেই রকম বিশ্বাস আনে যেরকম বিশ্বাস তোমরা আনলে এর প্রতি। আবারও আমি সবাইকে বলবো কোরআনের টেক্সটের দিকে তাকাতে। ফাইন আমানু বেমিসলে আমান্তুম মা আমান্তুম বিহি, অর্থাৎ বিশ্বাস আমরা কিসের উপরে এনেছি? আমান্তু বিল্লাহে ওমা উনজিলা ইলাইনা, ওমা উনজিলা ইলাইনা। তাহলে ফাইন আমানু বিমিসলে মা আমান্তুম, ওরাও যদি বিশ্বাস আনে ঠিক সেই রকম যেরকম বিশ্বাস তোমরা আনলে, বিহি অর্থাৎ যা নাজিল করা হয়েছে তাদের প্রতি বা এই কোরআনের প্রতি, ফাকাদ ইহতাদাও, তাহলে নিশ্চিত যে তারাও পথ খুঁজে পাবে বা তাদেরকেও পথে পরিচালিত করা হবে। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে এই নতুন বিশ্বাসীরা ধরে নেবা ওদেরকে ওরা আছে একটা গোড়ামির মধ্যে, ওরা আছে একটা কঠিন গোড়ামির মধ্যে। ফা সা ইয়াকফিকাহুম আল্লাহ, প্রতিটি অক্ষর একটি করে শব্দ, প্রতিটি অক্ষর একটি করে শব্দ, একটা শব্দের মধ্যে 5টি কথা, তাহলে যথেষ্ট হবেন। ফা সা ইয়াকফি, যথেষ্ট হবেন, কা তোমার জন্য, ওদের বিপরীতে আল্লাহ। ভাবা যায়? ফা সা ইয়াকফি কা হুম আল্লাহ, তাহলে যথেষ্ট হবেন ওদের মোকাবেলায় তোমার জন্য আল্লাহ। ওয়াহুয়া সামিউল আলিম, এবং এই যে আয়াতের শেষে শেষে যুক্ত নাম থাকে, যুক্ত পরিচয় থাকে আল্লাহ, তিনি সর্বশ্রোতা, অর্থাৎ তিনি সব শোনেন, তিনি আল্লাহ আলিম, তিনি সব জানেন। এই যে বিষয়টা এর পরেই আছে সিবগাত আল্লাহ, মানে এখানে লাগানো হয়েছে, নেই আরবিতে কিন্তু তা লাগানো হয়েছে খোদার রং ধারণ করো। খোদার রং হইতে আর কাহার রং উৎকৃষ্ট হইতে পারে? আচ্ছা, আল্লাহর রং ধারণ করো, তার রঙের চাইতে উৎকৃষ্ট আর কি হতে পারে? এই আয়াত নিয়েও আমরা চিন্তা ভাবনা করেছি, খুঁজে দেখেছি শব্দগুলো। এই সিবগা মানে আসলে প্যাটার্ন। খুব সহজে কাদামাটি গুলিয়ে একটা কাঠের বাক্সর মধ্যে ধপাস করে দিয়ে ইট বানানো হয়, প্যাটার্নের সহজ ব্যাপার যেটা। আবার পিঠার যে আমরা ঘরে ঘরে যে আমাদের মহিলারা পিঠা বানায়, সেই পিঠারও ছাঁচ পাওয়া যায়। চিতই পিঠা বানাই, তার মধ্যে লম্বা লম্বা গোল গোল বিভিন্ন ধরনের ছাঁচ থাকে। ছাঁচে ঢালা, বাংলা ভাষায়ও শব্দ আসে যে ছাঁচে ঢালা, নতুন ছাঁচে ঢালা। তো সেই সিবগাতুল্লাহ,
অর্থাৎ এই ঈমানের শপথ বাক্য পাঠ করার পরে বলা হলো যে এইটা আল্লাহর ছাঁচ, ইংরেজিতে যেটাকে প্যাটার্ন বলা হয়। ওয়ামান আহসানু মিন আল্লাহ, আর কে উত্তমতম আল্লাহর চাইতে, সিবগা, তাহলে আর কে উত্তমতম আল্লাহর চাইতে কোনো প্যাটার্ন বা কোনো ছাঁচ দিতে। ওয়া নাহনু লাহু আবিদুন, অতএব আমরা এই কারণেই তারই গোলামি করি, যে তার গোলামিতেই মানুষের যে সর্বোত্তম প্রকাশ এবং বিকাশ, যে মানুষকে লিইউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, মানুষের সর্বোত্তম রূপ। সূরা হাদীদে বলা হয়েছে লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষকে তার সঠিক অবস্থানে নিয়ে দাঁড় করাতে। তো এই মানুষকে এখানে আমরা জন্ম পেয়েছি পশু জগতে, আসফালা সাফিলিনে নামিয়ে দেওয়া হয়েছে, যেটা সূরা 3-এ গেলে আমরা পাবো। আমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তাই না, যে কার্যত মানুষকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে সর্বোত্তম সমন্বয় দিয়ে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে নামিয়ে দেওয়া হয়েছে একেবারে নিকৃষ্টতার অধপাতের মানে অধস্থলে, অধপাতের অধস্থলে, অর্থাৎ পশু জগতে। এখানে আমরা তাকিয়ে দেখি জন্ম প্রক্রিয়ায় পশু যেভাবে জন্মায়, তাই না, মায়ের দুধ খায়, যেভাবে লালন পালন হয়, আমরাও সেই একইভাবে লালিত পালিত হই। হ্যাঁ, আমরা দু পায়ে হাঁটি, একটু বিশেষ ধরনের একটা বৈশিষ্ট্য আমরা দেখাই, এটাও নবুয়ত রিসালাতেরই ফসল। কারণ আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার পর থেকে নিয়ে সরাসরি আল্লাহর ওহীর যে সংযোগ, সে আজ পর্যন্ত সেটা বিচ্ছিন্ন হয়নি। কাজে মানুষ যে কাপড় পরতে শিখেছে, এটা করতে শিখেছে, ওটা করতে শিখেছে, এগুলো সব কিছু ওহীর ফসল, তাই না। ওই যে পুরাতন পাথরের যুগ, নতুন পাথরের যুগ, এগুলো সব উদ্ভট কাহিনী। বরং বরাবরই মানুষকে এমন একদম সবচেয়ে সভ্য, সবচেয়ে শিক্ষিত যিনি আদম আলাইহিস সালাম, ফাআল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদমকে সব কিছুই শেখানো হয়েছে পৃথিবীতে। সেই সর্বোৎকৃষ্ট বা সর্বশ্রেষ্ঠ শিক্ষিত মানুষটির সন্তান আমরা না বানরের বংশধর, না ইঁদুরের বংশধর। তো এগুলো কোরআন পড়া ছাড়া তো জানা সম্ভব নয়। অনেকগুলো কথা আমি বলে ফেলেছি, উপায় নেই। এই যে সিবগাতুল্লাহ, আমি এই নমুনাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে উহকিমাত আয়াতুহু, বলে দেওয়া হয়েছে এর বাণী ও বার্তা, সুম্মা ফুসসিলাত, তারপর বিশদ বর্ণনা করা হয়েছে। তো সাব্বিহ ইসমে রাব্বিকা আল আলা, ইকরা বিইসমে রাব্বিকা আল্লাযী খালাক, এই যে কথাগুলো, সেই কথাগুলির বিশদ বর্ণনা পরবর্তীকালে এই সমস্ত সূরায় সারা কোরআনে ছড়িয়ে আছে। তো এখানে আমি দেখাতে আনলাম সিবগা, দ্য প্যাটার্ন, অর্থাৎ তুমি এখন যেইভাবে আছো এইভাবে না, ইউ হ্যাভ টু কাম ইন এ প্যাটার্ন। বলতে পারলাম কথাটা, তোমাকে একটা প্যাটার্নের মধ্যে আসতে হবে, একটা ধরনের মধ্যে তোমার কোনো ধরন নেই এখন, তুমি পশুর মতো, তোমার জীবনযাপনের কোনো ধরন নেই। তো তোমাকে আমার সামনে আবার যেদিন দাঁড়াবে, তুমি তার আগে একটা প্যাটার্নের মধ্যে এসে তারপর দাঁড়াতে হবে। সেই প্যাটার্নের বিশদ বর্ণনা, অর্থাৎ মনোদৈহিকভাবে ভেতরে বাহিরে তুমি কিভাবে কি হবা, তার সমুদয় বিবরণ এই কোরআনে দেওয়া আছে। তো এখন আমি দেখালাম ওইটা, যে যারা মানছে না তাদেরকে ছেড়ে দাও, যে অবস্থায় আছে সে অবস্থায়। একথা সূরা তারেকে বলে তার লিঙ্ক করেছেন, প্রত্যেকটা সূরার সাথে একটা আন্তঃসংযোগ আছে। এটারও উদাহরণ আমি দেই, যখন এক কথা বলারই আজকে খুলে দিয়েছেন আল্লাহ তাআলা, আমি কি করব। যেন আমরা হোটেলে জিলেবি ভাজতে দেখেছি, দেখিনি জিলেবি কেমন করে ভাজে। তো সব আড়াই পেচের পরে আবার পরবর্তী জিলেবিতে যখন যায় তখন একটা সংযোগ থেকে যায়। এখন আমি 2 টাকা দিয়ে হোটেলওয়ালাকে বলবো আমাকে একখানা জিলাপি দাও, তো সে একখানা জিলাপি ভেঙে দেবে। আমি জিলেপিটিকে যদি ধরে আলাদা দেখি, তাহলে এর উপরের দিকে একটা লিঙ্ক, নিচের দিকে একটা লিঙ্ক দেখতে পাবো কিনা। তো এখন পুরো জিলেপির যে মালাটা সেই গরম তেল থেকে তোলে, ওটা একটা মালা তোলে, ওইটা একটা সূরা।
আর প্রতিটি জিলেপি একখানা করে আয়াত। বলতে পারলাম? তো সেই আয়াতের সঙ্গে আয়াতের সংযোগ, উপরের সাথে কি সংযোগ, নিচের সাথে কি সংযোগ। আবার ওই মালা যেখানে এসে শেষ হল, রেসিপ্রোকাল যে একটা এসে বিপরীতমুখী একটা এসে যে এক জায়গায় লাগলো, নারীদের হারের মতো বা মালার মতো লাগলো, যে সেটা মিলল কিভাবে, মাঝখানে কথাগুলো কি থাকলো, এ হলো সূরা। তো এখন সেই সূরার মধ্যে আবার আন্তঃসম্পর্ক আছে। এগুলো সব গবেষণার ব্যাপার, কিন্তু আমি এই কথাগুলো আভাসের মতো কেন দিয়ে রাখলাম, সবাই যেন কৌতূহলটা খোলে, যে আসলে আমি যতটুকু পড়েছি হয়ে গেছে বলে যেন কখনো মনে না হয়। কোরআন কিন্তু একটা সারা জীবনের একটা পাঠ্য, প্রতি মুহূর্তের পাঠ্য, সার্বক্ষণিক স্মরণে রাখার। এটাকেই জেকরা বলে। জেকের মানে ওই আল্লাহ আল্লাহ না, এই সব বিকৃতি ঘটানো হয়েছে, প্রত্যেকটা জিনিসকে একদম তছনছ করে ফেলা হয়েছে। জিকির মানে পাঠ্য এবং জিকরা মানে স্মরণ জাগিয়ে দেওয়ার। এই পাঠ্যই তোমাকে স্মরণ জাগিয়ে দেবে, এবং এটা নাজিল করা হয়েছে আয়াত আয়াত, সূরা সূরা, ছোট্ট ছোট্ট লেসন করে। আমরা জানি ঐতিহাসিক সূত্রে যে 22 বছর 9 মাস বা 23 বছর লেগেছে এই কোরআন রসুলের উপরে প্রকাশ করে দেখাতে। এখন যদি সেইভাবে আমি প্রকাশিত হতে চাই, কি বলেছি, ঠিক রাসূলের অনুসরণে, রাসূলের সুন্নতের নামে তো যে সমস্ত বিকৃতি ঘটানো হয়েছে। রাসূলের সুন্নত কি? আল্লাহর বার্তাবাহক, যেভাবে আল্লাহর বার্তাকে নিজের মধ্যে বাস্তবায়িত করেছেন, মানুষের কাছে বলেছেন। আমাদেরও কোর্স ওই একটাই, আলাদা কোনো ধর্ম বানিয়ে সেইটার অনুশীলন নয়, সরাসরি কোরআনের অনুশীলন, সরাসরি আল্লাহর কথার অনুশীলন। তা বিশ্বাসে আনা, বুঝতে চেষ্টা করা, নিজের মধ্যে ধারণ করা, মানুষের কাছে বলা, এবং নিজেকে মানুষের কাছে প্রেজেন্ট করা, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তাদেরই একজন যারা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। এই মাত্র যা আমরা দেখে এলাম। সাব্বে, অনুশীলন করো যে পরিচয় তোমার প্রতিপালকের। সিবগাতুল্লাহ, প্লিজ ট্রাই টু কন্ট্রাক্ট। সূরা বাকারার 136 সাথে 38। সিবগাতুল্লাহ, দ্য প্যাটার্ন অফ আল্লাহ। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, কোনো প্যাটার্ন বা কোনো ধরন দিতে আল্লাহর চাইতে উত্তম কে হবে, তাই না? তো এখন তুমি আল্লাহর উপরে আস্থা রাখবা কি, মানে আমি নিজেকে গড়ে তুলবো, কিভাবে গড়ে তুলবো, তাই না? হাত ধরে যাচ্ছে বাবা, ভাই কি করেন, ভাই স্কুলে ভর্তি করতে যাই, মানুষ করতে হবে না? ও তাহলে এটা একদিন ছাগলের বাচ্চা ছিল, অথবা গরুর বাচ্চা ছিল, বা অথবা পশুর বাচ্চা ছিল, এবার স্কুলে ভর্তি করছি মানুষ করার জন্য। প্রতিষ্ঠিত সত্য, অন্য কিছু বানাবার জন্য। আমি জেলে নদীতে জাল বেয়ে আমি মৎস্য শিকার করে বা মৎস্য কুড়িয়ে এনে বিক্রি করে কোনো রকম জীবিকা নির্বাহ করি, তার ছেলেকে এখন আমি বানাবো, শিক্ষিত বানাবো। কি হবে, জীবনটা পাল্টে যাবে। তাহলে এই পৃথিবীতেই এটা প্রতিষ্ঠিত সত্য যে জীবনকে নিজের অবস্থায় ছেড়ে না দিয়ে পাল্টানো যায়। লালন পালনের মাধ্যমে পশু চরিত্র বদলে দেওয়া যায়, বলেছি কিনা এই কথাটা, সকলকে মনে রাখতে। সিংহের বাচ্চাকেও সার্কাসে বিশাল বিশাল সিংহ বানিয়ে ঘোরানো যায় ছাগলের মতো। মানুষ ভয় পাবে, কিন্তু ওগুলো তো সিংহ নয়, ছাগলের চাইতেও অধম, তাই না? দেখে মানুষ, ওরে বাবারে বা, এত বিরাট বিরাট সিংহ ঘুরছে একটা কাঠির ভয়ে, বিরাট হাতি, ছোট্ট একটা মাহুত তার মাথার উপরে তুলে সারা মহল্লায় ভিক্ষা করে বেড়াচ্ছে। হ্যাঁ, তো পশু চরিত্র এইভাবে আমাদেরকেও যে এইভাবে এত শক্তিশালী মানুষ, স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি, স্বয়ং সর্বশক্তিমানের প্রতিনিধি, এত দুর্বল কেন আমরা? এই জন্য যে আমাদের লালন পালনের যে প্রক্রিয়াটা, সেটাকেই শেকলে বাধা দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে। মুক্তির উপায় বলছেন আল্লাহ, স্বয়ং সৃষ্টিকর্তা। এই মানে যাকে বলে যে এই গণ্ডি থেকে যেটা আমাদেরকে পরিয়ে দেওয়া হয়েছে, এই যে লৌহ শেকল, এখান থেকে ভেঙে বের হয়ে আসার জন্য
সাব্বিহ ইসমা রাব্বিকা আল আলা। অনুশীলন করো যে পরিচয় তোমার প্রতিপালকের, যিনি উচ্চতর। ভাবো একবার, সিবগাতুল্লাহ। এবার পরিচয় বলেছি, আল্লাহর পরিচয় সমস্ত কোরআন, আপনা থেকেই এসে যায় কোরআন, তাই না? আসলে কি বলছে খেয়াল করো, এখানে সাবজেক্ট কোরআন, সাব্বে মানে তসবিহ করো না, অনুশীলন করো যে পরিচয় তোমার প্রতিপালকের, আল আলা, যিনি উচ্চতর। আল্লাযী খালাকা ফাসাওয়া। কেন করবে অনুশীলন এটা? হ্যাঁ, করবে এই জন্য যে তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাকে এবং তোমার এই পূর্ণ অবয়ব দিয়েছেন। ফাসাওয়া। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। এরপরে এই সৃষ্টিকর্তা তিনি যিনি তোমাকে কাদ্দারা, তোমাকে একটা পরিমাপ, পরিমাণ, মেধা, যোগ্যতা, দৈহিক আকার, আকৃতি সব কিছুর একটা মাপ মাত্রা দিয়েছেন। তারপর সে অনুযায়ী তিনি তোমাকে পরিচালিত করেছেন, এই পৃথিবীর পথে চালিয়ে দিয়েছেন। ফাহাদা, চলো এবার। ওয়াল্লাযী আখরাজা আল মারআ। খেয়াল করবা, এটা একটা উপমা হিসাবে মানুষের সামনে রেখেছেন। এই তিনি, সেই তিনি যিনি উদ্ভিদ উৎপাদন করেন, আখরাজা বের করে আনেন, উৎপন্ন করেন, আল মারআ উদ্ভিদ উৎপন্ন করেন, ফাজআলাহু, তারপর সেই তিনি আবার করে দেন সেটাকে হুসাআন, আহওয়া, একেবারে আবর্জনায় পরিণত করেন। কেন দিলেন এই উপমা? মানে তোমার মধ্যে অপার সম্ভাবনা আছে, আর সেই সম্ভাবনাকে যদি কাজে না লাগাও আবর্জনায় পরিণত হবে। আমার বড় অগ্নিকুণ্ড আছে, সেখানে আমি জ্বালানি বানাবো তোমাকে। ফাজআলাহু গুসানা ওয়া গুসান আহওয়া। আচ্ছা, এবার আসো, ওই যে সাব্বিহ ইসমে রাব্বিকা আল আলা, খেয়াল করো এরপরে কি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই অবয়ব দিয়েছেন এবং তোমাকে একটা মাপমাত্রা দিয়েছেন, একটা পরিমাপ দিয়েছেন, তাই না? তারপরে তোমাকে পরিচালিত করেছেন। মাঝখানে উদাহরণ রেখেছেন, এই উদ্ভিদ যা দেখতে পাও, যত সৃষ্টিতে যত রকমের গাছপালা দেখতে পাও, সব কিছুই কী হয়, একসময় খুব তরুণ তরতাজা হয়ে গড়ে ওঠে, তারপর খড়কুটে পরিণত হয়। বাস্তবতা দেখেছ? অতএব সানুকরিউকা, সানুকরিউকা, দেখবো কে উচ্চারণ করতে পারো। কাফ, সানুকরিউকা, হামজা, কাফ এবং হামজা, সানুকরিউকা, আমরা পড়িয়ে দেবো তোমাকে। ফালা তানসা, তাহলে আর ভুলবে না। তুমি যদি আমাকে অনুশীলন করো, আমি পড়িয়ে দেব তোমাকে এই কোরআন। অর্থাৎ যদি তুমি সন্ধান করো আমার পরিচয়, আমি পড়িয়ে দেব তোমাকে। আর আমি যদি পড়িয়ে দিই তাহলে ভুলবে না। এখানে আছে হাফেজ, আমাদের লক্ষ হাফেজ আছে, সারা পৃথিবীতে লক্ষ কোটি হাফেজ আছে, এরা কেউ কোরআনকে স্মরণে রাখতে পারে না। খুব কষ্ট করে 7 বছর 10 বছর চেষ্টা করে, বেতের বাড়ি খেয়ে, রাত জেগে জেগে পড়ে, মুখস্থ করে, তাই না, পাগড়ি টাগড়ি পড়ে বিশাল আয়োজন করে বেরিয়ে আসে। এরপরে দেখা যায় একটা চাকরিও জোটে না। হাফিজি মাদ্রাসার কর্তা যিনি, তিনি মেয়ে বিয়ে দেন না তা কোনো হাফেজের কাছে। জিজ্ঞেস করলে বলেন খাওয়াবে কি? তাহলে তুই বেটা যে পড়াচ্ছিস এগুলা, এই অমানুষগুলো কেন বানাচ্ছিস? যেটা পৃথিবীতেও অচল এবং ওপারেও অচল, এই কারণে যে এরা কোরআন জানে না। এরা অভিশপ্ত এই কারণে যে এরা কোরআন পড়ে, মুখস্থ বলতে পারে, জানে না। এর চেয়ে বড় অভিশাপ এই পৃথিবীতে কি হতে পারে? যে আমি কিছু মন্ত্র পড়তে পারি যার কোনো মানে আমি জানি না। তো সেইখানে আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, আমরা পড়িয়ে দেব তোমাকে। কে নেবেন এই
স্বয়ং সৃষ্টিকর্তাকে শিক্ষক হিসাবে কে নেবেন, কারি সাহেব হিসাবে কে নেবেন? হ্যাঁ, আমাদের তো কারি সাহেবরা শুধু পড়াতে শেখান, আবার আছেন আল্লামা আছেন, তারা আবার এটাকে বুঝতে শেখান। যদিও এরকম কোনো নামে প্রতিষ্ঠান আছে, কিন্তু কোরআন শেখানো হয় এরকম কোনো প্রতিষ্ঠান এই পৃথিবীর কোথাও নেই। এগুলো সব ধর্মীয় প্রতিষ্ঠান, নামও তারা ধোঁকা দিচ্ছেন না। তারা তো বলেননি যে কোরআনের প্রতিষ্ঠান, কোরআন শেখাবার প্রতিষ্ঠান, যদিও নাম ব্যবহার করি আমরা। তাহলে ভেদ শোনো, সানুক্রিউকা ফালা তানসা। শর্ত কিসের উপরে? যদি তুমি অনুশীলন করো যে পরিচয় তোমার প্রতিপালকের, যিনি উচ্চতর, তাহলে তোমার প্রয়োজন পড়বে পড়ার। লিঙ্কটা বুঝেছ 1 এবং 6। তা আমরা যদি দেখি তুমি উপযোগী, তাহলে আমরা পড়িয়ে দেব, আর আমরা যদি পড়িয়ে দিই তাহলে আর ভুলবে না। ইল্লা মাশা আল্লাহ, তবে সেইটুকু যতটুকু তিনি চাইবেন, আল্লাহ চাইবেন। মানে তোমার পক্ষে কতটা ধারণ করা সম্ভব, কতটা নেওয়া সম্ভব, সেই অনুযায়ী তোমাকে দেওয়া হবে। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, কারণ তিনি জানেন যা কিছু তোমাকে প্রকাশ্যে দেখা যায় আর যা কিছু তোমার গোপন, তাই না? যেটাকে আমরা বলবো ইনসাইড অ্যান্ড আউটসাইড, বাইরে এবং দৃশ্য তো তুমি যা, সেটাও তিনি জানেন, ভেতরে তুমি যা, সেটাও তিনি জানেন। এখন এখানে 6-এর সাথে লিঙ্ক করো 8-এর। সানুক্রিউকা ফালা তানসা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। নুয়াসসিরুকা, নুয়াসসিরুকা, আমরাই সহজ করে দেব তোমাকে, যেন সহজ হয়। কি সহজ হয়? অনুশীলন সহজ হয়। যেহেতু তুমি আমাকে দেখিয়েছো তুমি অনুশীলন করতে পারো, আগ্রহী তুমি অনুশীলন করতে, আমার পরিচয় সেবগাতুল্লাহ, তুমি আমার রং ধারণ করতে চাও, আমার প্যাটার্নে সেই তুমি হতে চাও, তাহলে আমি সহজ করে দেব, যেন তোমার জন্য সহজ হয়। মূসার প্রার্থনা কী ছিল? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। প্রভু আমার বোধকে খুলে দাও, আমার বুককে খুলে দাও, এবং আমার জন্য আমার যা করণীয় তা সহজ করে দাও। তো পাওয়া গেল কি না? প্রত্যেকটা জিনিসের টার্ম পাওয়া যাবে পরবর্তী কোরআনে। তো ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির। অতএব এই যদি মানুষকে আল্লাহ বলে থাকেন, তাহলে রাসূলকে বলছেন তুমি স্মরণ জাগিয়ে দিয়ে যাও। এক, তুমি যেটা আমাদের প্রচলিত, তুমি জিকির করে যাও, আর আমরা আমাদের ভাষায় বলবো তুমি পড়া শুনিয়ে যাও, পড়ে পড়ে শুনিয়ে যাও। ফাযাক্কির ইন নাফাতে যিকরা, যেহেতু বলতে পারি, অথবা যদি উপকারে আসে তোমার এই স্মরণ করিয়ে দেওয়া, যে কাজটা এখন আমি করছি। বলো বাস্তবতা, যে কাজটা এখন আমি করছি। তোমাদেরকে আমি কি করছি? তোমাদের ভিতরে একজন গুরুজন আছেন আমার, তিনি বলেছেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে কম্পিউটারের হার্ড ডিস্কের মতো কোরআন তার ভিতরে দেওয়া আছে। সে চর্চা করলে মাউজের মতো কাজ করে, ভেতর থেকে সারা আসে। তোমাদেরকে দোহাই দিচ্ছি, তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এটা আল্লাহর টার্ম। সূরা আরাফের 172, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং আল্লাহ মানুষকে তার নিজের বিরুদ্ধেই সাক্ষী রেখেছেন। আমিও এখানে দাঁড়িয়ে তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দাঁড় করাচ্ছি, তোমরা কেন এখানে এসেছো? আল্লাহর কিতাব শুনতে এসেছো, আর তো কিছু না। আমাকে আদেশ করা হচ্ছে যাক্কির, তুমি পড়ে শোনা। ইন নাফাতে যিকরা, তো ইনকে আমরা দুভাবে নিতে পারি। নিশ্চয়ই বড় উপকারে আসে স্মরণ করিয়ে দেওয়া, আবার আপেক্ষিকতে নিয়ে যেতে পারি, যদি কোনো কাজে আসে স্মরণ করিয়ে দেওয়া। সায়াজ্জাক্কারু মান ইয়াখশা,
তাহলে সে ঠিক মনে রাখার জন্য মনে করে নেবে যে ভয় পায়। হ্যাঁ, সে কথাটা মনে রাখবে। তুমি শুনিয়ে যাচ্ছ তো যে আমাকে ভয় পায়, সে ঠিক এটাকে মনে করে রাখবে। ওয়ায়াতাজান্নাবুহা আল আশকা, আর পাশ কাটিয়ে যাবে এটাকে সে যে হতভাগা। এই কোরআনকে পাশ কাটিয়ে যাবে কে? যে হতভাগা। আল্লাযী ইয়াসলা আন-নার আল-কুবরা, এ হতভাগা সেই হতভাগা যে ঝলসাবে বড় আগুনে। সুম্মা, অতঃপর, যে ঝলসাবে বড় আগুনে, অতঃপর লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ইয়াহইয়া, না সে মরবে সেখানে আর না সে বাঁচতে পারবে সেখানে। যাবেন সেখানে? না বলার বেলায় যদি জিজ্ঞেস করে জাহান্নামে যাবেন, কিন্তু তার জন্য যে কিছু করণীয় আছে। আল্লাহকে শিক্ষক বানাতে হবে, তার কাছ থেকে পড়া নিতে হবে, তাকে পড়া দিতে হবে। তো আল্লাযী ইয়াসলা নার আল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না সে মরবে সেখানে আর না বেঁচে থাকবে। কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফল হলো সে যে নিজেকে পরিশুদ্ধ করল। এই যে যাকাত আমাদের আছে, আমাদের বলা আছে যাকাত সম্পর্কে, দেখে নেবেন। তো কাদ আফলাহা, নিশ্চিত সফল হলো মান তাযাক্কা। তো এখন পরিশোধনও চলে আসলো কোথায়? পরিশোধনও চলে আসলো সাব্বিহ ইসমে রাব্বিকাল আলা। আমি উচ্চতর আমার সেই প্রতিপালকের মানে নাম পরিচয় অনুশীলন করব কেন? যাতে আমি তার মতো হতে পারি, তার মতো উদার হতে পারি, তার মতো বড় হতে পারি। তিনি তো আমাকে তার প্রতিনিধি বানিয়েছেন, আর আমি নিজেকে দেখতে পাচ্ছি নিকৃষ্টতর একটি শৃগালের চাইতেও হীন ও নিকৃষ্ট। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তাহলে কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফল হলো সে যে যে পরিশুদ্ধ করল নিজেকে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কি করে পরিশুদ্ধ করল? কি করে পরিশুদ্ধ করল? সে পাঠ্য অনুশীলন করলো, পরিচয় অনুশীলন করলো তার প্রতিপালকের, এবং ওহির সংযোগ স্থাপন করলো। ফাসাল্লা, নামাজ পড়ল না, ওহি অনুশীলন করল, যেহেতু তাকে যা শিখিয়ে দেওয়া হয়। খেয়াল করো, আমরা এখানে আবারও বলি ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখন এখানে প্রচলিত কি? যে এবং সে স্মরণ নিল নাম তার প্রতিপালকের এবং নামাজ পড়ল। তুমি মিলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, মেলাতে পারবা না। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আমরা কি দেখেছি? সাব্বিহ ইসমে রাব্বিকা আল আলা। তাহলে স্মরণ করলো পরিচয় তার প্রতিপালকের এবং তার কথার সাথে যুক্ত হতে চেষ্টা করলো, মিলিত হতে চেষ্টা করলো। সল, এখন দেখো এইটা একটা জীবনব্যাপী কাজ, এটা একটা সার্বক্ষণিক কাজ। আমি প্রথম শব্দটি সাব্বিহ, আমি বলে দিয়েছি যে সাব্বিহ মানে কি? সাঁতার কাটা, অনবরত যে কাজটা করে যাওয়া, সার্বক্ষণিকভাবে যে কাজটা করে যাওয়া। তো এই জন্যে এখানে বলা
কেন তোমরা পারো না? বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কেন হয় না তোমাদের দ্বারা? তোমরা প্রাধান্য দাও এই পৃথিবীর জীবনটাকে। তোমাদের কাছে প্রধান এই পৃথিবীর জীবন, পৃথিবীতে কি করে বেঁচে থাকা, এজন্য তোমাদের দ্বারা হয় না। আর এই কারণে আমি তোমাদেরকে পড়িয়েও দেই না, কারণ ওখানে কিন্তু ইল্লা মাশা আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ, সানুকরিউকা ফালা তানসা, আমি পড়িয়ে দিলে তারা আর ভুলবা না, ইল্লা মাশা আল্লাহ। কিন্তু পড়িয়ে দেবো কেন সেটা আমি ভেবেচিন্তে দেব। এইখানে সে ভেদ খুলল, যেহেতু তোমাদের কাছে পৃথিবীর জীবনটাই প্রধান, আমি কেন পড়িয়ে দেব? কেন তোমাকে উচ্চে ওঠার অবলম্বন দেব? কেন তোমাকে নিজেকে কেমন করে পরিশুদ্ধ করতে হয় সেটা শিখিয়ে দেব না, কারণ তোমাদের কাছে পৃথিবীর জীবনটাই প্রধান। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, খায়রুন ওয়া, যেখানে এর পরবর্তী জীবনটাই, যেখানে এর পরবর্তীটাই, যেখানে এর শেষেরটাই, এর পরেরটাই আখেরা, পরকালটাই যেখানে সম্পদ এবং স্থায়ী। খায়রুন মানে সম্পদ এবং আবকা মানে চিরস্থায়ী। সেই সম্পদ আর সেই চিরস্থায়ী সম্পদ তোমাদের কাছে ভালো লাগে না, তোমাদের কাছে ভালো লাগে এখানে দুটি দিন কি করে বেঁচে থাকবো এই চিন্তায়। ইন্না হাদা, এই যে কথাগুলো বলা হলো, সমুদয়কে একটা সাবজেক্ট, একটা প্যাকেজ করা হলো, প্যাকেজ করে বলা হচ্ছে এই যে বিষয়টা লাফিস সুহুফিল উলা, এভাবেই রয়েছে সমস্ত আগের যত কিতাব আমি পৃথিবীতে পাঠিয়েছি, আগেকার যত সহিফা আছে সব কিছুর মধ্যে এই কথাটাই মূল বলা। সুহুফে ইব্রাহিম, ইব্রাহিমকে দেওয়া যে সহিফা, ওয়া মূসা, এবং মূসাকে দেওয়া যে সহিফা, এই কিতাবের আর এক নাম সহিফা। আর কিতাবে মুনির বলে সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, অর্থাৎ ইব্রাহিমকে যে ছোট্ট করে যে পাঠ্য দেওয়া হয়েছিল এবং মূসাকে যে পাঠ্য দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু 10টা 10 কমান্ডমেন্টস আমরা জানি, সেটাও সহিফার পর্যায়ে পড়ে। যদিও পরে আল্লাহ কিতাব দিয়েছেন, কিতাব বলেছেন তাকে, কিন্তু 10 কমান্ডমেন্টস আমরা জানি যে খুব সংক্ষিপ্ত আকারে তাওরাত দেওয়া হয়েছিল 10খানা পাথরের স্লেটে, ওই জন্য ওটাকে সহিফাও বলা হয়, আবার কিতাবও বলা হয়, যেহেতু পরিপূর্ণ নির্দেশনা ছিল। তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। খুব খেটেছি না? বসেন, ঘুরুন, বসে একটু বেশ। হ্যাঁ।